হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা চাঁদপুরে যাব। তো চাঁদপুরে হঠাৎ করে যাচ্ছি বিকজ হচ্ছে আমার ছোট মামার ছোট্ট একটা মেয়ে হয়েছে। সো আমাদের সবচেয়ে ছোট কাজিন, সো ওকে দেখার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি, আমার খালামণি, আমার কাজিনসরা। সো উইদাউট এনি ওকেশন লঞ্চে এত ভিড় ছিল, দেখতেই পারছো তোমরা। সো আমরা হচ্ছে ঝালবুট খাইছিলাম, দেন হচ্ছে আমাদের লঞ্চ অনেক তাড়াতাড়ি চলে আসছিল লঞ্চ ঘাটে। তো দেখতেই পারতেছো লঞ্চ ঘাটেও কত মানুষ, আর আমরা এতটা এক্সস্টেড হয়েছিলাম আর এত বেশি গরম লাগতেছিল। দেন যখন সিএনজিতে উঠছি তখনই হচ্ছে বৃষ্টি পড়া স্টার্ট হয়, আর এটা দেখার পর টায়ার্ডনেস সব চলে যায় আর অনেক বেশি আরাম লাগতেছিল, কারণ বাতাসটাও ঠান্ডা ছিল। আর গ্রামের পরিবেশ তো জানোই ঢাকা থেকে কতটা বেটার। তো আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা গোসল করে খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছিলাম। সো ওইসব কিছুর ক্লিপস আমি নিতে পারিনি, কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ার মধ্যে সবকিছু করেছি। সো বিকেল দিকে হচ্ছে আমি এখানে এসে বসেছিলাম ওয়াসিমকে নিয়ে, বিকেলও না বলতে পারো দুপুর দিকেই, মানে বিকেলের শুরুর দিকটাতে। তো ওয়াসিম হচ্ছে অনেক এনজয় করতেছিল, ওখান থেকে আসতেও চাচ্ছিল না। তো এরপর হচ্ছে আমার কাজিন হচ্ছে আমরা পারতেছিল, বাট ও পারতেছিল না, মানে গাছ থেকে এভাবে পারতে, বিকজ আমরা তো এরকম পারি না। তা আমি আবার পিছন থেকে ওকে হচ্ছে ধাক্কা দিতেছিলাম, দেন আর না পারতে হচ্ছে আমি গাছে একটা বাড়ি মারি, দেন হচ্ছে অনেকগুলো আমরা পড়ে যাই এন্ড দেন খাই। তো ঝাল মেটানোর জন্য পরে হচ্ছে একটা চকলেট খাইছিলাম, এন্ড দেন একদম যখন বিকেল হয়ে গেছে তখন হচ্ছে আমরা বের হয়ে একটা স্পটে এসে বসি। আর এই জায়গাটা এত সুন্দর, এত বাতাস ছিল, আমরা অনেক হাবিজাবি কিনে এনে দেন খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। সো এটা হচ্ছে ডে 2। তো এই দিন হচ্ছে আমরা আমাদের বোনকে নিয়ে আসতে যাচ্ছি, ও হচ্ছে ওর নানা বাড়িতে ছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে ওকে নিয়ে আসবো। তো ওদের বাসায় হচ্ছে চলে আসছি, এটা হচ্ছে ওদের বাসার সামনের উঠান। তো ওদের বাসায় যাওয়ার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দেয়, কারণ সবাই অনেক বেশি ক্ষুধা লেগেছিল আর কি। সরি, আমার বলতে অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, সো এখানে অনেক আইটেম ছিল, তা আমি মানে আমার এখন নামও মনে নাই, এত এত আইটেম ছিল। আর আমি হচ্ছে অনেক শর্টলি ভিডিওস গুলো নিছি। সো যাই হোক, এখানে শিলাপু মিষ্টি খেয়ে দেখাচ্ছে তোমাদের, আর মেহেরিসের আমি ক্লিপস নেওয়ার জন্য অনেকবার মিষ্টি খাওয়াইছি। সো বেচারি হচ্ছে পরে বিরক্ত হয়ে গেছে। এন্ড যাই হোক, নীলু আপুর খাবারের এক্সপ্রেশন দেখো তোমরা সবাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। ওকে, সরি নীলু আপু, ডোন্ট মাইন্ড। সো এখানে হচ্ছে আমরা কাজিনরা সবাই দই খাচ্ছিলাম, এন্ড দইটা এত মজা ছিল, মানে আমার সবকিছুর থেকে দইটা বেশি মজা লাগছে, আর গ্রামের দই অনেক টেস্টি। সো এখানে দেখো শিলু আপুর রিভিউ। অনেক মজা। দইয়ের কালার আর গেঞ্জির কালার মজা। রিভিউ ভালো হইলে রিভিউ বলো কেমন দইটা কেমন হয়েছে। হ্যালো। ওকে, আর কে আছে আমার পিছে? কি ফাবিয়া বলো। মজা। ওকে। সো সবার রিভিউ তো দেখলাই, আর এখানে দেখো আমার কাজিন হচ্ছে আমার আম্মুর জুতা পরছিল লিটারেলি। তো এটা নিয়ে আমি আর কি তাকে ট্রোল করতেছিলাম, বিকজ ওনার জুতা পরতে ওনার সময় লাগতো, দ্যাটস ওয়াই সে আমার আম্মুর জুতা পরে আর কি বের হয়ে গেছে। সো এটা অনেক ফানি লাগতেছিল। যাই হোক, ডোন্ট মাইন্ড, আমি অনেক বেশি ট্রোল করে ফেলছি। আর এই তো আমি দেন বাড়িতে এসে হচ্ছে একটু পানি ভরতে আসছি নলকূপে, আর এই মোমেন্টটা এত সুন্দর, লিটারেলি ছোটবেলার মানে কথা মনে পড়ে যায়, মানে এই ওয়েদারটা দেখলে আর এই নলকূপের থেকে পানি নিতে, ছোটবেলাও আসতাম এরকম পানি নিতে। তো এই জিনিসগুলো গ্রামের অনেক ভালো লাগে। তো এখানে আমার আজকে ব্লগ শেষ, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।